ভিসা ইন্টারভিউতে এই 3টি প্রশ্নের উত্তর আপনার সবকিছু শেষ করে দিতে পারে। সো লেটস ডাইভ ইন। এখন একজন মেধাবী ছাত্রের কথা, যার আইএস স্কোর ছিল অনেক ভালো, যার কনফিডেন্স ছিল অনেক হাই, ও নিশ্চিত ছিল যে ও ভিসা পেয়ে যাবে। বাট 3টি প্রশ্নের উত্তরের কারণে ওর ভিসা ডিনাই হয়ে যায়। ও জানতেই পারে না যে কি কারণে ওর ভিসা ক্যান্সেল হয়েছে, কিভাবে হয়েছে। এরকম হাজার ছাত্রছাত্রীরা, আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যারা ইন্টারভিউ দিতে যায়, তারা ফার্স্ট অফ অল অনেক অনেক কনফিডেন্স গেইন করে, বাট এট দ্য এন্ড দেখা যায় যে তাদের সব কিছু ঠিক ছিল, সামহাউ কিছু একটা মিস্টেকের কারণে তাদের ভিসাটা ক্যান্সেল হয়ে যায়। সো আজকের ভিডিওতে সেই ভুলগুলো আমি তুলে ধরবো। অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখুন, যেখান থেকে আপনারা আইডিয়া পাবেন ইন ফিউচার যখন আপনারা স্টাডি ইন ইউএসএ বা স্পেসিফিক যে কোনো দেশে যাওয়ার আগে আপনার প্রশ্ন উত্তরগুলো আপনারা আগ থেকে প্রিপেয়ার করে রাখতে পারবেন। কোনো মুখস্থ বিদ্যা না, যদি অবলম্বন করেন বা ফলো করেন, আপনার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। সো লেটস ডাইভ ইন। আজকের ভিডিওটা আমি অনেক র্যান্ডমলি বানাইতেছি, হোপসো উইল গেট লট অফ ইনফর্ম। যদি আমার এক বড় ভাইয়ের কথা বলি, উনি প্রায় 1 বছর আগে ঢাকা এমবাসিতে ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য উঠেছিলেন, ইউএসএ ভিসার জন্য স্পেসিফিক্যালি। উনি বাংলাদেশের প্রায় নাম করা একটা পাশ করে টেক্সাসের একটি র্যাঙ্কের একটা ইউনিভার্সিটিতে আপনার কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টারের জন্য অ্যাপ্লাই করেছিলেন। উনি প্রায় হ্যাপি ছিলেন বিকজ ওনার ব্যাকগ্রাউন্ড সব কিছু ক্লিয়ার ছিল, ওনার স্পন্সরও পুরোই ঠিক, ওনার ফান্ডও ঠিক ছিল। আর যখন উনি ইউনিভার্সিটি কি কি জিজ্ঞেস করতে পারে, সো ঢাকা এম্বাসিতে যেদিন উনি আসলো, ভিসা অফিসার সবকিছু চেক করছিল। চেক করার পর ওনাকে লাস্টে একটা কোয়েশ্চন করে, মোস্ট ইম্পর্টেন্ট, হু ইজ ইউর স্পন্সর। মানে উনি অ্যাজ ওয়েল আনসার। ওনাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করলো ইন ইংলিশ, আমি আপনাদেরকে বাংলায় বলতেছি। সো আমি আপনার কাগজপত্র দেখলাম অ্যান্ড আপনার ফান্ডটা কে করতেছে। সো উনি খুব কনফিডেন্সলি আনসার দিলেন যে আমার ফান্ডটা তো আমার আঙ্কেল করতেছে, উনি একজন বিজনেসম্যান অ্যান্ড আমার সম্পূর্ণ পড়ালেখার খরচ উনি বিয়ার। অফিসার ওনাকে জিজ্ঞেস করলো যে আপনার ব্যাংক স্টেটমেন্টে আমি থাকি দিলাম গত 2 সপ্তাহ আগে আপনার অ্যাকাউন্টে প্রায় 50 লক্ষ টাকার মতো এসে জমা পড়েছে। সো উনি এজ ওয়েল অনেক খুশি হয়ে এটা আনসার দিলেন যে এটা তো ভালো কথা, সো আমার সব কিছু ঠিক আছে। উনি ভাবতেছিলেন, উনি বললেন যে হ্যাঁ, আমি তো প্রায় 2 সপ্তাহ আগে আমি টাকাটা মানে লাইক প্রায় 3 থেকে 4 সেকেন্ডের জন্য ভিসা অফিসার বা 5 থেকে 10 সেকেন্ডের জন্য একটা পোজ নিলাম। পোজ নেওয়ার পর 214B একটা কাগজ জড়িয়ে দিয়ে বললো উই আর সরি অ্যাবাউট দ্যাট, অ্যানাদার টাইম, এভাবে একটা কিছু বললো। সো এটা লাইক আনফরচুনেট একটা ঘটনা। উনি প্রায় ভেঙে গেছিলেন কি জন্য, কি হয়েছে। তারপর অ্যানালাইজ করে যে স্যার এটা বললেন যে আমি জানি আপনারা ফান্ডে একটু বেশি সিরিয়াস, মানে ইউএসএ এমবাসি। সো তাই ইন্টারভিউকে আমার আঙ্কেল আমার অ্যাকাউন্টে পাঠিয়েছেন যাতে আপনারা নিশ্চিত হতে পারেন যে আমার ফান্ডে কোনো সমস্যা হয় না। এটা মূলত একটা লোন যা তিনি তার ব্যবসা থেকে আমাকে দিয়েছেন। উত্তরটা দেওয়ার সময় তিনি প্রায় এজ ওয়েল অনেক লাইক স্মাইল ফেসে ছিলেন বিকজ তিনি ভাবতেছিলেন যে না, ভিসা ইন্টারভিউ দিতেছি, আই হ্যাভ টু বি কনফিডেন্ট, আমার গাবড়ে গেলে হবে না। সো উনি জানতেনই না এই উত্তরটি উনার মানে ভিসা ডিনাইয়ের কারণ হতে যাচ্ছে। আমি এজ ওয়েল বলছিলাম একটা সাদা কাগজ সহ ওনাকে 214 আপনারা বলতে পারেন এই তো স্বাভাবিক, এখানে কি এমন ভুল হয়েছে যার কারণে ওনার ভিসা ইন্টারভিউ ডিনাই হয়ে গেল। সো নাম্বার 1, হঠাৎ আপনার অল ইন সাডেন এত বড় অঙ্কের টাকা কোথা থেকে আসলো প্রায় 2 সপ্তাহ আগে। সো ভিসা অফারার দেখতেছেন আপনার বা আপনার স্পন্সরের অবস্থা স্থিতিশীল বা পার্মানেন্টলি কোনো অ্যামাউন্ট আছে কিনা, যা দীর্ঘদিনে আপনার সেভিং এর প্রুফ চায়। অ্যাকাউন্টে হঠাৎ করে যদি আপনার টাকা আসে, তার কোনো আপনার লাইক কোনো স্টোরি নাই, অনেক ফান্ডস, এটাকে অনেক ফান্ডস পার্কিংও বলে। এর মানে হলো শুধু ভিসা দেখানোর জন্য আপনি এই টাকাটা নিয়ে আসলেন, আপনার অ্যাকাউন্টে রাখা হয়েছে, যা আসলে আপনার মানে পরিবারের বা ফ্যামিলির পার্মানেন্ট, যেটা আমরা বলি পার্মানেন্ট সেভিং না বা পার্মানেন্ট মানি না। আমরা অনেকে এই মিস্টেকটা করি, আমরা প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে আমরা টাকাটা রাখি। বাট আমি এই জায়গায় আপনাদেরকে বলতে পারি, আপনার যদি কোনো একটা এফডিআর ব্যাংক থাকে, সেখানে আপনারা প্রায় 6 মাস একটা বা 7 মাস আগ থেকে এই টাকাটা ডিপোজিট হিসেবে রাখতে পারেন এজ ওয়েল। হ্যাঁ, কিছু আপনার সুদ নিবে আপনার বিভিন্ন ব্যাংকে, বাট এটা আপনার সেভিংস বিকজ তারা যে সময় আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখবে, আপনারা এখন মানে এই যে পরিস্থিতি, এখন যে ভিসা নীতি বের হয়েছে, তারা খুঁটিনাটি সব কিছু ভালোভাবে যাচাই বাছাই করে এই টাকার সোর্স কি, আপনি কি অ্যাভেলেবল আছেন কিনা এই টাকা নিয়ে, বা আপনার যে ফ্যামিলি মানুষ যে আপনাকে স্পন্সর করছে ও কি আপনাকে আফটার 2 ইয়ার্স 3 ইয়ার্স স্টিল আপনি কি এই টাকাটা দিয়ে পড়ালেখা করতে পারবেন। তারা সব কিছু প্রুফ চায়। সো আমি বলবো এই জিনিসটা আপনারা কখনোই মিস্টেকলি করবেন না, অ্যাটলিস্ট
6 to 7 মান্থ আগ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, যদি আপনি আমেরিকা বা অন্যান্য দেশে যাওয়ার জন্য প্রিপারেশন রাখেন, বিভিন্ন দেশের বিভিন্ন রিকোয়ারমেন্টস, আমি আমেরিকারটা বলতেছি, জাস্ট 6 মাস আগ থেকে আপনারা যদি টাকাটা ডিপোজিট রাখেন, ইউ আর সেফ। এটা আমরা অনেক সময় করে থাকি, যেটা হচ্ছে আমরা মুখস্থ বিদ্যা। আমরা অনেকে মনে করি যে আমরা মুখস্থ করে গিয়ে যে অ্যান্সারটা দিবে, যে কোয়েকশনটা দিবে, আমরা একটা শিট পাই এজেন্সি বা যে কোনো ফ্রেন্ডের মাধ্যমে, এই কোয়েকশনগুলো ওরা আস্ক করতে পারে। বিলিভ মি নট, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার মেন্টালি। আপনার যদি ইংলিশ মোটামুটি জানা থাকে, কনভারসেশন করতে পারেন, সো আপনার এই আনসারগুলোতে আপনি আটকে থাকতে পারবেন না। ইয়েস, আমরা কিছু সময় মুখস্থ বিদ্যা অর্জন করি, আমাদের অনেকের এটা নর্মাল, বাট যে মিস্টেকটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে, একজন ছাত্রকে জিজ্ঞেস করলো শিক্ষা ব্যবস্থা কেন আপনি চুজ করলেন, সো ও এজ ইউজুয়াল সবকিছু বললো যে এখানে হাই র্যাঙ্কেড ইউনিভার্সিটিগুলো আছে, ওয়ার্ল্ডের টপ নচ যে ইউনিভার্সিটিগুলো সেখানে আছে, সো আমি এখানে থেকে পার্মানেন্টলি পড়ালেখা করতে চাই, সো আমার কোনো ইচ্ছা নাই দেশে আসার, বা আমার কোনো এখানে লাইক, এই প্রশ্নগুলো সব সময় ওরা শুনতেছে। বাট হোয়াট স্পেসিফিক মিস্টেক ওয়াজ দেয়ার, সো ও বলে ফেলছে আমি সামহাও ও দেশে আসবে না, পার্মানেন্টলি ওখানে থেকে থেকে যেতে পারে। সো আপনারা মনে বলতেছেন ওকে ক্রিয়া এইগুলা কি জানা ছিল না? বিলিভ মি অর নট, ও প্র্যাকটিস করে গেছিল, বাট ওইখানে যাওয়ার পর যে আনসারগুলা ওর মাথার মধ্যে ও মানে মেসটা করে ফেলছে। সো আমি বলবো আপনারা সবসময় ভিসা ইন্টারভিউ যাওয়ার আগে কোনো মুখস্থবিদ্যা ইউজ করিয়েন না, জাস্ট গেট দ্য আইডিয়া ফ্রম দ্য স্ক্রিপ্ট, মানে যে কোয়েশনগুলো আপনারা যে কোনো মাধ্যমে থেকে পান, আপনার ব্রেইনস্টর্ম করেন, রিসার্চ করেন, গুগল আছে, চ্যাট জিপিটি আছে, সব কিছু আছে। আপনার ফ্রেন্ডের কোনো প্রয়োজন নেই, আপনি মিররের সামনে গিয়ে ইন্টারভিউ প্র্যাকটিস করেন। প্র্যাকটিস ম্যাটার মোস্ট, এজ ডকুমেন্টস অলসো ম্যাটার, বাট আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, কনভারসেশন করতে থাকেন, ডেফিনেটলি এখানে চান্স থাকে লাইক 70 to 80% আপনি আপনার ভিসা পেয়ে যাবেন। আমি যে সময় ভিসা ইন্টারভিউ দেই, আই রিমেম্বার দ্যাট আমার পাশে একজন মেয়েকে 25 মিনিটস ধরে ওকে কোয়েশন করে দেখতেছে, বাট ওই মহিলা কনফিডেন্সের সাথে সব আনসার দিয়েছে। ওই মহিলা ভিসা নিয়ে আসছে, আমি এমবিসির বাইরে ওর সাথে দেখা করছিলাম, অনেক কোয়েশন করছে, ওকে আটকাবার চেষ্টা করছে, বাট এই জায়গায় আমরা অনেকে কিন্তু নার্ভাস হয়ে যাই। ডোন্ট ডু দ্যাট। আপনার যতই কনফিডেন্স লেক হয়ে যাক, আপনার কখনোই কনফিডেন্স হারাবেন না, নো ম্যাটার হোয়াট, তাহলে দেখবেন আপনার সবকিছু ইজি হয়ে যাচ্ছে। এই ছাত্রদের মতো হাজারো আবেদনকারী বা হাজারো যারা অ্যাপ্লাই করে থাকে, শুধু কয়েকটি সাধারণ ভুলের কারণে প্রতি বছর তাদের স্বপ্ন পূরণের সুযোগ হারায়। মনে রাখবেন, ভিসা ইন্টারভিউ শুধু আপনার আমার কাগজপত্র পরীক্ষার জায়গা নয়, সেখানে কিন্তু আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেক করে, আপনার অনেস্টি, আপনার পার্সপেক্টিভ, আপনার পারপস কি, সব কিছু তারা খুঁটিনাটি করে দেখে। ইভেন তো আপনার কনফিডেন্স হওয়া বেটার, এটা আমি না করতেছি না, বাট ইফ সামহাও আপনাকে যদি তারা কোনো সুযোগ বুঝে দেখা যায় একটা চান্স পাইছে, অবশ্যই তারা আপনাকে অন্য কোয়েকশন করতে পারে যদি সন্দেহ হয়। আপনার আপনি বা আপনারা এই মেন্টালিটি তৈরি করে সেখানে যাবেন, আমি আশা করি ইন ফিউচার যারা ইন্টারভিউ আপকামিং আসতেছে, আপনারা কখনো কিছুই মানে লাইক গুজবে কান দিবেন না, আপনার ভিসা ইন্টারভিউ হইতেছে না, এই হইতেছে না। বিলিভ মি অর নট, অপরচুনিটি আপনার লাইফে আসবে। আপনারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা থাকুন, আই এম রিয়েলি গ্রেটফুল, আপনার যদি কোনো ইনফরমেশন দিয়ে থাকতে পারি। অ্যান্ড আপনার কি ভিসা ইন্টারভিউ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে, অথবা এই ধরনের কোনো অভিজ্ঞতা কি আপনার বা আপনার পরিচয় কারোর সাথে হয়েছে, আমাদের কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যদি আরো গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে থাকেন। অনেক রিলেটেড ভিডিও আপনি যদি দেখতে চান, আমার প্লে লিস্টে দেখতে পারেন বা আমার ভিডিও লিস্টে দেখতে পারেন, আপনার জন্য আপলোড করা হয়েছে। আর কি ধরনের আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আরো ভালো ভালো ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ as soon as possible. Thank you so much for watching. Hope so you'll get a lot of information from here. Thank you.